Hello everyone, this is Mithun Bormon, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির মাইক্রোসফট অফিসের এক্সেলের ক্লাস নাম্বার 20-এ আমরা চলে এসেছি। আজকে ক্লাসে থাকছে ইলেকট্রিক বিল কিভাবে তৈরি করতে হবে সেটা দেখব। তো প্রথমেই সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে, ইউজার নেমটাও আমরা এখানে বসাবো, ব্যবহারকারীর নাম, মিটার নাম্বার বসাতে হবে, প্রিভিয়াস রিডিং এখানে মিটারের পূর্বের ইউনিট বসাতে হবে, প্রেজেন্ট রিডিং এখানে মিটারের বর্তমান যে রিডিংটা আছে সেটা বসাতে হবে, ইউনিট প্রেজেন্ট রিডিং থেকে মাইনাস প্রিভিয়াস রিডিং করলে আমরা ইউনিটটা পাবো। তারপর হচ্ছে প্রাইস, যদি ইউনিট 1000-এর বেশি অথবা সমান হয় তাহলে পার ইউনিট, তবে আমরা পার ইউনিট পাবো প্রাইস 4.5 টাকা। যদি ইউনিট 600-এর বেশি অথবা সমান হয় তবে পার ইউনিট প্রাইস 4 টাকা। যদি ইউনিট 400-এর বেশি অথবা সমান হয় তবে পার ইউনিট প্রাইস 3.5 টাকা। যদি ইউনিট 200-এর বেশি অথবা সমান হয় তবে আমরা কি পাবো, 3 টাকা। 200-এর কম হলে 2 টাকা। এই সূত্রটা আমরা বসাবো এখানে। ব্যাট হচ্ছে 2%, টোটাল আমরা ব্যাট আর প্রাইস একসাথে যোগ করলে টোটালটা পাবো। তো এখন আমরা সরাসরি এক্সেল শিটে চলে আসছি। তো প্রথমে সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, ইউজার নেম এখানে থাকবে, দেওয়া থাকবে অথবা লিখতে হবে। মিটার নাম্বার আমরা সিরিয়াল অনুসারে যার যত নাম্বার মিটার সেটা এখানে বসায় দেব। তারপর হচ্ছে প্রিভিয়াস রিডিং, আগের যে আমরা ইউনিটটা সেটা আমরা এখানে লিখে নেব টাইপ করে। প্রেজেন্ট রিডিং বর্তমান যে ইউনিটটা সেটা এখানে লিখে নেব। তো এই ইউনিটটা সবসময় একটু বেশি থাকবে। তো আমরা ইউনিট পাবো কিভাবে, ইউনিট পাবো প্রেজেন্ট থেকে মাইনাস প্রিভিয়াস দিলেই আমরা ইউনিট পেয়ে যাব। এখন আমরা প্রাইজের জন্য সূত্র লিখব, সমান চিহ্ন দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিট গ্রেটার দেন ইকুয়াল 1000, যদি 1000 ইউনিট হয় তাহলে ইউনিটের 4.5 টাকা। তো আমরা এখানে 4.5 টাকা লিখে দিলাম। এখন দেখেন এই সূত্রটা একটু লম্বা হবে, তো এটা আমি কি করব, এখান থেকে এটুকু কপি করে ফেলব। তো কপি করে এখানে দিয়ে দেব 600 এখানে হচ্ছে 4 টাকা, তারপরে হচ্ছে 400-তে 3.5 টাকা, এখান থেকে আমরা দিয়ে দিলাম 3.5 টাকা। তারপর হচ্ছে 200-তে হচ্ছে 3 টাকা। তারপরে আমরা দেব 200-র কম মানে এখানে 200-র কম দিয়ে দিলাম 2 টাকা। তো ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এভাবে। ব্র্যাকেটটা যতগুলা ব্র্যাকেট আছে এখানে সবগুলা ব্র্যাকেট এখানে দিয়ে দেব, দিয়ে এন্টার দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে প্রাইসটা আছে সেটা চলে আসবে। এখন আমরা ব্যাট দিব, প্রাইস থেকে ইনটু 2% দিলেই 2% ব্যাট চলে আসবে। প্রাইস অ্যান্ড ব্যাট দুইটা একসাথে যোগ করে ফেলবো, যোগ করলেই আমরা দেখতে পারবো টোটাল অ্যামাউন্ট চলে এসেছে। তো এইভাবে আমরা যে কোনো একটি ইলেকট্রিক বিল করতে পারবো। তো এই ইউনিটগুলো অনেক সময় কম, মানে অনেক সময় বাড়ে কমে এরকম দেওয়া আছে। তো ইলেকট্রিক বিল এভাবে আমরা বানাইতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।